বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে এখনো আগ্রহী চীন। ঢাকার সিদ্ধান্ত নিলেই এই বিষয়ে এগোবে বেইজিং। চীনের রাষ্ট্রদূত আরও বলেছেন, তিব্বতে ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণ নিয়ে ঢাকার উদ্বেগের কিছু নেই। এই উদ্যোগ নিয়ে দুশ্চিন্তা না থাকলেও তিস্তা প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের বিশেষজ্ঞরা। তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের অনীহার মুখে নদীটি পুনরুদ্ধার এবং ব্যবস্থাপনায় চীনকে বিকল্প প্রস্তাব দেয় বাংলাদেশ। তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রস্তাবে এই প্রকল্পে অর্থায়ন সহ সব ধরনের সহযোগিতা করতে রাজি হয় বেইজিং, কিন্তু বাদ সাধে দিল্লি। পরে নানা কূটনৈতিক চালে ছিটকে যায় বেইজিং। রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও এ প্রকল্প নিয়ে আগ্রহ জানায় দেশটি। পররাষ্ট্র উপদেষ্টার সফরে বাংলাদেশ চীন পানি সম্পদ ব্যবস্থাপনা সমঝোতা স্মারক নবায়নের পাশাপাশি এ প্রকল্প নিয়ে হবে আলোচনা। আমরা এখনো আগের অবস্থানেই আছি। এই প্রকল্পে চীন সবসময় সহযোগিতা করতে প্রস্তুত, যেমনটা আগেও করতে চেয়েছিলাম। তবে এ নিয়ে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে। তবে নদী শাসন করে এ ধরনের প্রকল্প নেয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। প্রশস্ততা কমাতে গেলে অবশ্যই নদী বিদ্রোহ করবে। এই যত শক্তিশালী সামর্থ্য হোক, এটা কারিগরিভাবে গ্রহণযোগ্য না। এছাড়া ব্রহ্মপুত্র নদের উপর চীনের বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইবেন, যদিও রাষ্ট্রদূতের দাবি বাঁধ নিয়ে চিন্তার কিছু নেই। আমরা সেখানে জলবিদ্যুৎ চালিত বাঁধ নির্মাণ করতে চাইছি। এতে নদীর পানি সরিয়ে নেওয়া হবে না। এই প্রকল্প নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছুই নেই। ভাটির সব দেশকে নিশ্চিত করতে চাই যে তাদের ক্ষতি হবে এমন কোনো প্রকল্প আমরা নেব না। বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তাবিত বাঁধ ভারত ও বাংলাদেশের নদী প্রবাহে প্রভাব ফেললেও ক্ষতির সংখ্যা কম। বাংলাদেশ থেকে আমরা চিরকাল দাবি জানিয়ে এসেছি, উজানে ড্যাম তৈরি করা হোক। রাষ্ট্রদূতের কথা ঠিক হয়, তাহলে কোনো পানি প্রত্যাহার না হলে এটা ভারতের অনেক উপকার হবে, আমাদেরও একটু একটু উপকার হতে পারে। নদীর উজানের দেশ হিসেবে চীন যে ধরনের পরিকল্পনায় নিক না কেন, ভাটির দেশগুলোর সম্মতি নেওয়া উচিত বলছেন বিশেষজ্ঞরা। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।